নমস্কার প্রিয় শিক্ষার্থীরা, ওয়েলকাম টু সুদীপ্ত ফ্রেন্ড লার্নিং ছোট্ট চ্যানেলে তোমাদের প্রত্যেকে স্বাগত জানাই। আমি আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি চতুর্থ শ্রেণী পরিবেশ বিষয়ের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের একটি নমুনা প্রশ্ন সেট ও তার আলোচনা। এই ভিডিওটি দেখলে তোমরা প্রশ্নের ধরন বুঝতে পারবে, পরীক্ষায় কিভাবে উত্তর লিখতে হয় তা জানতে পারবে এবং সহজে ভালো নম্বর করতে পারবে। তাহলে দেরি না করে চলো আজকের পাঠ শুরু করি। নাম্বার 1, সঠিক উত্তর নির্বাচন করো। 1 গুণ 6 সমান 6। নাম্বার ক, যে প্রাণীর পায়ের আঙুলগুলি জোড়া তা হলো হাঁস, টিকটিকি, গিরগিটি। সঠিক উত্তর হাঁস। নাম্বার খ, সবুজ উদ্ভিদের খাদ্য তৈরির জন্য আলো, জল ছাড়া আর যা লাগে তা হলো অক্সিজেন, নাইট্রোজেন, কার্বন ডাই অক্সাইড। নাম্বার গ, গায়ে কাঁটা আছে এমনই প্রাণী হলো সাপ, সজারু, কেঁচো। সজারু। নাম্বার ঘ, মেরুদণ্ড আছে সাপ, কেঁচো, কৃমি। সাপ। নাম্বার উঙা, নুন জল থেকে নুন আলাদা করার জন্য কুলো, ছাঁকনি, রোদ ব্যবহার করতে হবে। রোদ। নাম্বার চ, টোটোরা বাস করে নেপাল, ভুটান, জাপানের কাছাকাছি। ভুটান। নাম্বার 2, শূন্যস্থান পূরণ করো। 1 গুণ 5 সমান 5। প্রথম প্রশ্ন অর্থাৎ ক, মুগা রেশম মদ ড্যাশ রাজ্যে পাওয়া যায়। মুগা রেশম মদ অসম রাজ্যে পাওয়া যায়। নাম্বার খ, পদার্থের ড্যাশটি অবস্থা। পদার্থের 3টি অবস্থা। নাম্বার গ, তরল ও গ্যাসের নিজস্ব ড্যাশ নেই। তরল ও গ্যাসের নিজস্ব আকার নেই। নাম্বার ঘ, পাহাড়ি অঞ্চলে জন্মানো একটি গাছ হলো ড্যাশ। পাহাড়ি অঞ্চলে জন্মানো একটি গাছ হলো পাইন গাছ। নাম্বার উঙা, ধানের খোসাকে ড্যাশ বলে। ধানের খোসাকে তুষ বলে। নাম্বার 3, ঠিক বাক্যের পাশে ঠিক চিহ্ন এবং ভুল বাক্যের পাশে গুণ চিহ্ন দাও। নাম্বার ক, কেঁচো সিগনাল আছে, তাহলে বাক্যটি ভুল, তাই তোমরা কি করবে, চিকে চিহ্ন দেবে। ওকে। নাম্বার খ, শ্যাওলা একটি জড় পদার্থ, বাক্যটি ঠিক। নাম্বার গ, শ্বাসক্রিয়ার সময় পরিমাণ মতন কার্বন ডাই অক্সাইড প্রবেশ করলে তবে স্বাস্থ্য ভালো থাকে, একদম ভুল, তাহলে চিকে চিহ্ন দাও। নাম্বার ঘ, চিতা ও চিতাবাঘ একই প্রাণী, বাক্যটি ভুল। নাম্বার উঙা, টোটোরা জাপানে বসবাস করে, এই বাক্যটিও ভুল। চলো নাম্বার 4, বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ মেলাও। নাম্বার 2, দেখো বাম স্তম্ভে প্রথমটা রয়েছে অতিরিক্ত জলীয় বাষ্প, তাহলে অতিরিক্ত জলীয় বাষ্প কোন কালে থাকে বলো তো, বর্ষাকালে, তাহলে এখান থেকে এটা হবে। নাম্বার খ, ডোডো পাখি। ডোডো পাখি আগে বসবাস কোথায় ছিল বলো তো, মরিশাস। নাম্বার গ, মাছ। মাছের হচ্ছে ফুলকা এবং জলদাপাড়া, এটা একটা অভয়ারণ্য। ওকে, চলো নাম্বার 5, আবহাওয়া বলতে কি বোঝো। তো এই প্রশ্নের উত্তরটা তোমাদের বাড়ির কাজ রইল। তোমরা কি করবে, তোমাদের পাঠ্য বই থেকে তোমরা এই প্রশ্নের উত্তরটা খুঁজে নিয়ে লিখে নিও। আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রেখো এবং এই ভিডিওটি তোমাদের বন্ধুদের কাছে বেশি করে শেয়ার করে দিও। টাটা, বাই বাই। আজকের ক্লাসটি এখানে রইল, আবার পরের একটি ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। থ্যাংক ইউ, ধন্যবাদ।